আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একেবারে তুলকালাম পরিস্থিতি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজকে নবান্ন অভিযান করা হয়। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের মুখোশের আড়ালে রয়েছে এবিভিপি এবং বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির, তবে পুলিশ কোন রকম ঝুঁকি নিচ্ছে না। দুর্গে পরিণত করা হয়েছিল গোটা রাজ্যের সচিবালয়কে। নিরাপত্তার চক্রব্যূহ তৈরি করা হয়েছিল। প্রায় ৬,০০০ পুলিশ কর্মী আজকে সকাল থেকে নবান্ন ঘিরে রেখেছিলেন। এর পাশাপাশি বিভিন্ন রকমের নিরাপত্তার স্তরও রাখা হয়েছিল, কিন্তু তারপরেও যে ছাত্রদের তথাকথিত ছাত্রদের যে ভিড়, সেই ভিড় কিন্তু এক প্রকার গোটা যে নিরাপত্তার যে আবরণ, সেই আবরণকে ভেঙে দেয় এবং বহু পুলিশ কর্মী আক্রান্ত হন। একের পর এক ছবি বারবার ভেসে আসছে, যেখানে পুলিশ কর্মীদের ওপর ইট ছোড়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু কাঁদানে গ্যাস এবং যে জল কামান, সেই জল কামানও কিন্তু ছোড়া হয়েছে। তবে এই জায়গাটি সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে, যে আজকে ছাত্র সমাজের তরফ থেকে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হলেও অধিকাংশ জায়গাতেই কিন্তু ছাত্রদের দেখা মেলেনি, বরং বিভিন্ন জায়গা থেকে শাসক দল অভিযোগ করছে, অর্থাৎ তৃণমূল অভিযোগ করছে যে এটা বিজেপির তরফ থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এই গোটা বিষয়টি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। সরাসরি অরূপের কাছে চলে যাব। যে অরূপ, আজকের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে, অর্থাৎ বলতে গেলে বলা যে ভালো যে কলকাতার যে পরিস্থিতি বর্তমানে, আজকে নবান্ন অভিযান হয়েছে সকাল থেকে, সেক্ষেত্রে গোটা পরিস্থিতি সারাদিন পর যেমনটা ধরা পড়ছে, সেক্ষেত্রে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল কি মনে হচ্ছে যে আরজিকর থেকে কোথাও গিয়ে বিষয়টা একটা রাজনৈতিক বাতাবরণের সৃষ্টি হচ্ছে গোটা বিষয়টি নিয়ে? একদম সহিলি বিষয়টি, নবান্ন অভিযানের যে বিষয়টি নিয়ে সকাল থেকে নিউজ নাও সেটা নজরে রেখেছে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা রাজ্যের প্রতিবেশী একটা রাজ্য, এই রাজ্যের গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানে রয়েছে, যে নবান্ন অভিযান, সেটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেটা মানে ব্যানারের তলে সেটা এই নবান্ন অভিযানটা হচ্ছে। বেসিক্যালি এই নবান্ন অভিযান যেটা সচিবালয় ধরা হয়, পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের যে সচিবালয়, সেটাকে নবান্ন ধরা হয়, নবান্ন অভিযান সেটা করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারের তলে সেটা করা হয়েছে। যেটা এখনো পর্যন্ত যেটা উঠে আসছে, পশ্চিমবঙ্গ যে ছাত্র সমাজ, এই সমাজের যে নেতৃত্ব, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে বিবৃতি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে, অপোজিশনে রয়েছে বিজেপি। যে বিষয়টা উঠে আসছে এখন পর্যন্ত, বিজেপি কিন্তু আগামীকাল বুধবার সেখানে কিন্তু একটা 12 ঘন্টার সেখানে পশ্চিমবঙ্গ বন্ধের ডাক দিয়েছে অলরেডি, সেখানে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো এই বিষয়ে একটা বিষয় যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে কাউন্টার করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, শাসক তৃণমূলের পক্ষ থেকে সেটা কাউন্টার করা হচ্ছে যে আগামীকালের বন্ধ কোনোভাবেই সেটা সার্থক হবে না, এবং কিসের বন্ধ সেটা, এবং সেটা বলা হচ্ছে যে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল, সেটা একটা রাজনৈতিক ব্লক। রাজনৈতিক বিশ্লেষক মহল যারা রয়েছে, তাদের মতামত অনুযায়ী যে পশ্চিমবঙ্গ যে বিজেপি সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারটা রয়েছে, সেখানে কিন্তু একটা নতুন ধরনের একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে আরজিকর ইস্যু নিয়ে। সোহেলি, তুমি জানো বা আমাদের দর্শকরা, নিউজ নামের দর্শকরা জানে যে আরজিকরের যে বিষয়টা রয়েছে, তরুণী যে চিকিৎসকের যে গণধর্ষণ বা মৃত্যুর যে ঘটনা, সেটা এখন দেশের সর্বোচ্চ আদালতের আন্ডারে রয়েছে, তার তত্ত্বাবধানে রয়েছে, এবং সেক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবজারভেশন সেখানে দেওয়া হয়েছে এবং হিয়ারিং এখনো চলছে। তো এই ক্ষেত্রে যে প্রতিবাদের কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে, ব্যানার রয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, কিন্তু বেসিক্যালি সেটা করা হচ্ছে অপোজিশন, সেখানে বিজেপি রয়েছে, বিজেপির তরফ থেকে, এবং সরাসরি সেটা একটু আগেই সেটা ঘোষণা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে, যে আগামীকাল সেটা গোটা পশ্চিমবঙ্গে 12 ঘন্টার বন্ধ সেখানে ডাকা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেটা বোঝা যাচ্ছে যে সেখানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল, পলিটিক্যাল টার্ন নিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং এটাই দেখার এখন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা কতটুকু বিষয়টা মানে সামলে ওঠে, এই বিষয়টা কিভাবে সামলে ওঠে, এই বিষয়টাই কিন্তু এখন মুখ্য বিষয় হয়ে উঠেছে সোহেলি। সেক্ষেত্রে একটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলা প্রয়োজন, যে আজকের যে এই বন্ধ, নবান্ন অভিযানকে কেন্দ্র করে কিন্তু প্রথম থেকেই একটি দাবি সামনে রাখা হয়েছিল
ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, এবং সেই দাবি স্পষ্টভাবে জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এবং একাধিকবার একাধিক জায়গাতে এই দাবি সামনে রাখা হয়েছে। এবং আজকের যে এই নবান্ন অভিযান, তার মূল দাবি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। ঠিক এই মুহূর্তে আজকে গোটা দিন কেটে গিয়েছে, সকাল 10টা থেকে এই যে প্রক্রিয়া নবান্ন অভিযানের যে বিষয়, সেই অভিযান চলেছে। আজকে এখন বাজছে প্রায় 6টা। এতক্ষণ পরে এই নবান্ন অভিযান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে কিভাবে সামলাবেন, কি মনে হয়? এক্স্যাক্টলি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত প্রায় কয়েকদিন আগে সেটা বলে দিয়েছিলেন যে মানে আমাদের প্রতিবেশী দেশ যে বাংলাদেশে যে একটা ছাত্র আন্দোলন প্রথম রূপ নিয়েছিল, এবং সেটা অলরেডি তারপর সেটা একটা মানে রাজনৈতিক টার্ন সেখানে নিয়েছিল, এবং একটা দেশের প্রধানমন্ত্রীকে সেখানে মানে সেখানে পদত্যাগ করা হয়েছিল, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এই বিষয়টাতে কিন্তু আগে ভাগেই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগেই সেখানে গত কয়েকদিন আগে অলরেডি একটা বিবৃতি তিনি সংবাদ মাধ্যমের কাছে দিয়েছিলেন যে বাংলাদেশের অনুরূপ যদি এই ধরনের কোনো ঘটনা পশ্চিমবঙ্গে করার একটা মানে ষড়যন্ত্র বা কনস্পিরেসি সেখানে থাকে, সেটা কোনোভাবেই সফল হবে না, কারণ সেটা দেশটার নাম ভারতবর্ষ এবং সেখানে একটা গণতন্ত্র রয়েছে। অলরেডি কিন্তু এই ধরনের একটা মেসেজ, এই ধরনের একটা বার্তা সেখানে তিনি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তখন থেকেই কিন্তু এই বিষয়টা একটা জোর চাপা শুরু হয়ে গিয়েছিল যে মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই সেটা এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছিলেন যে আরজিকর ম্যাটারটা এখন আর আরজিকর ম্যাটার থাকবে না, সেটা একটা পলিটিক্যাল টার্ন, পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে নেবে। স্বাভাবিক কারণে গত প্রায় 5-6 দিন আগেই সেখানে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন যে এইভাবে ছাত্র আন্দোলন, ঠিক আছে, ছাত্র আন্দোলনের নামে যে পলিটিক্যাল টার্ন সেখানে নেওয়া হবে, এই বিষয়টা কিন্তু আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। এবং ঠিক সেই রকম ভাবেই কিন্তু আজকের যে সর্বশেষ যে বিজেপির সিদ্ধান্ত যে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি, সেটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারের আড়ালে যে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির তরফ থেকে যে দাবিটা করা হয়েছে, যে সেটা আনুষ্ঠানিক ভাবেই করা হয়েছে এবং প্রথম থেকেই যেটা করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এই বিষয়টা কিন্তু আগেই আজ করতে পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা অলরেডি সেখানে তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন যে সেটা একটা ছাত্র আন্দোলন থেকে পরবর্তী সময়ে একটা পলিটিক্যাল টার্ন নেবে, পলিটিক্যাল অ্যাঙ্গেল নেবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টাই কিন্তু আজকে প্রমাণিত হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে আজকে নবান্ন অভিযান হচ্ছে, এবং আগামীকাল পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে 12 ঘন্টার বন্ধ সেখানে বিজেপি ডেকেছে, আনুষ্ঠানিকভাবে বিজেপি সেখানে বন্ধ ডেকেছে। এখানে কিন্তু মানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু সেখানে ডাকেনি, বিজেপি একমাত্র মানে তার পক্ষ থেকে এই গোটা পশ্চিমবঙ্গে আগামীকাল 12 ঘন্টার বন্ধ ডেকেছে। স্বাভাবিকভাবে এই বিষয়টা কিন্তু অন্তত পরিষ্কার হয়ে উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী দিনে এই বিষয়টা, বিশেষ করে আরজিকরের ম্যাটারটা নিয়ে সেটা যে পলিটিক্যাল একটা টার্ন, সেখানে পলিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি হয়েছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে একটার পর একটা, প্রথমে নবান্ন অভিযানে, এরপর আগামীকালকে 12 ঘন্টার বন্ধ, এরপর হয়তোবা আরো সেখানে সিবিআই একটা বিষয় তোমাকে জানিয়ে ইতিমধ্যে সেখানে সিবিআই কে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, সেখানে সিবিআই এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলের তরফ থেকে সেখানে বিভিন্ন বেশ কয়েকটি অভিযোগও করা হয়েছে যে সিবিআই কে সেখানে মিস ইউজ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে সিবিআই, বিশেষ করে সিবিআই কয়েকটা জায়গায় সেখানে হানা দিয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করেছিল। সেই ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যে সরকার সেখানে বলেছে যে সিবিআই সেখানে একটা আলাদা একটা রূপ অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে। গোটা বিষয়টি নিয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু একটা আরজিকরের যে ম্যাটারটা, এই ম্যাটারটা কিন্তু যেহেতু সেখানে একটা পলিটিক্যাল টার্ন নিয়েছে, সেখানে অপোজিশন বিজেপি সেখানে প্রবেশ করেছে এবং সেখানে একটা মানে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে সেখানে। এই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর কিন্তু আরজিকর, তাতে কোনো সন্দেহ নেই। শৈলী, একেবারেই অরূপ, একেবারে শেষ প্রশ্ন তোমার কাছে যাবো যে একদম কোট আনকোট যে এই যে আরজিকরের যে বিষয়টি, সেটি একটি পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়েছে এবং আজকের যে এই নবান্ন অভিযান তারপরে সেটা বলার আর অপেক্ষা রাখে না। তবে যদি যেহেতু পলিটিক্যাল অ্যাঙ্গেলের কথাই উঠছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল যদি বলা যায় বর্তমানে সেটি হচ্ছে বিজেপি, কিন্তু বাকি দুটি যে প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস, তাদেরও একটা অস্তিত্ব কিন্তু রয়েছে এই গোটা ঘটনা জুড়ে। সেক্ষেত্রে একটা বিষয় সব থেকে তাৎপর্যপূর্ণ এখানেই যে
বাকি দুটি যে দল তারা কিন্তু ইন্ডিয়া জোটের সদস্য, সেক্ষেত্রে তাদের কি স্ট্যান্ড রয়েছে এই গোটা বিষয়টা নিয়ে? একদম একদম সোহেলি, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো যে সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা প্রধান বিরোধী দল হিসেবে সেখানে উঠে আসছে বিজেপি, এবং সেটা আপকামিং তার একটা স্ট্যান্ড রয়েছে যে পশ্চিমবঙ্গে তার একটা প্রভাব বিস্তার করার ক্ষেত্রে, বিশেষ করে অপোজিশনে তার একটা প্রভাব বিস্তার করার ক্ষেত্রে বিজেপি কিন্তু ইতিমধ্যে একটা রসদ খুঁজে পেয়েছে, বিশেষ করে মনে করো আর.জি. কর কাণ্ডে। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা কিন্তু এককভাবে সেখানে নিয়ন্ত্রণ করছে মানে বিশেষ করে অপোজিশনের তরফ থেকে, সেটা কিন্তু বিজেপি। পুরো বিষয়টা কিন্তু বিজেপি অপোজিশনে থেকে সেটা পলিটিসাইজ করার জন্য, বিশেষ করে তার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অপোজিশনে মুখ দাঁড় করানোর ক্ষেত্রে, একটা দল হিসাবে দাঁড় করানোর ক্ষেত্রে বিজেপি কিন্তু তার রসদ খুঁজে পেয়েছে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এখন এই বিষয়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কংগ্রেস এবং সিপিএম, অপর দুটি রাজনৈতিক দল। এই দুটি রাজনৈতিক দল কিন্তু অলরেডি এনডিএ অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত। স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বশেষ লোকসভা নির্বাচনের পরে এনডিএতে কিন্তু যোগ দেননি, তিনি যোগ দিয়েছিলেন ইন্ডিয়া জোটে। স্বাভাবিকভাবে সেটা একটা শার্প মাইলেজ পেয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোন মিডিয়াতে এটা উঠে আসেনি যে কংগ্রেসের তরফ থেকে বা অপোজিশন সিপিএম এর পক্ষ থেকে অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি, এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত কোন মানে না কংগ্রেস থেকে না সিপিএম এর পক্ষ থেকে সেটা দাবি করা হচ্ছে। যে দাবিটা করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সেটা কিন্তু সনলি শুধুমাত্র বিজেপির তরফ থেকে সেটা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের সর্বভারতীয় পর্যায়ে তার একটা অ্যালায়েন্স রয়েছে, সেখানে কংগ্রেস রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে, সেখানে অপোজিশন কংগ্রেস রয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলি রয়েছে, প্রায় 26টা থেকে 28টা রাজনৈতিক দল রয়েছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই কি এখনো পর্যন্ত কংগ্রেস বা সিপিআইএম এর পক্ষ থেকে অন্তত ঠিক আছে অপোজিশনের থেকে সেটা প্রতিবাদ করা হচ্ছে পুরো বিষয়টা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করার মতো বিষয়টা কিন্তু একমাত্র বিজেপিই করছে, না কংগ্রেস না সিপিআইএম বা বামপন্থী দলগুলো কিন্তু এই ধরনের কোনো দাবি এখন পর্যন্ত তুলেছে। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে এসেছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকার কারণেই হয়তোবা তিনি মাইলেজটা পাচ্ছেন, যে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ধরনের পদত্যাগ দাবি করেনি। এই বিষয়টা কিন্তু পরিষ্কার। সোহেল, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে, তুমি আমাদের সঙ্গে থেকো। যেমনটা আমরা শুনলাম যে পশ্চিমবঙ্গের প্রধান যে বিরোধী দল বর্তমানে হতে চলেছে কিন্তু বিজেপি, এবং এক প্রকার বলাই যায় যে প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের বিজেপি। তবে অপর দুটি যে দল প্রধান বিরোধী দলের মধ্যে পাশাপাশি যে অপর দুটি বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম, সেক্ষেত্রে বলা যায় যে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একযোগে ইন্ডিয়া অ্যালায়েন্সের সদস্য। তবে এই জায়গাতেই একটি বিষয় যে যেহেতু সরাসরি ভাবে সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে সরাসরি ভাবে তার পদত্যাগের দাবি করছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি করছে না, কিন্তু কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আর.জি. করে গত 14ই আগস্ট, স্পেসিফিক্যালি যদি বলা যায় যে গত 14ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজে রাত্রিকালীন যে হামলা হয়েছিল, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছিলেন সেই হামলা সিপিএম এবং বিজেপির তরফ থেকেই করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি কিন্তু করেনি কংগ্রেস এবং সিপিএম, অর্থাৎ বঙ্গ কংগ্রেস, পশ্চিমবঙ্গ কংগ্রেস এবং সিপিএম। তবে আগামী দিনে বিষয়টি কোন দিকে যায় সেদিকে তো অবশ্যই আমাদের চোখ থাকবে। তবে এই গোটা ঘটনাতে সবথেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি, আজকের যে ইস্যুটি হলো, সারাদিন ধরে নবান্ন অভিযান চলেছে এবং তারপরে একেবারে তুলকালাম পরিস্থিতি গোটা কলকাতা জুড়ে। এর পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গের বিজেপি যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি একটি বাইট দিয়েছেন, তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন গোটা বিষয়টি নিয়ে। সেক্ষেত্রে কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামীকালকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 12 ঘন্টার বন্ধ থাকবে এবং সেই বন্ধে একটা বিশাল প্রতিক্রিয়া পড়তে পারে, সেই বন্ধটা একটা বিশাল রিয়াকশন আনতে পারে গোটা বঙ্গের যে রাজনীতিতে, সেটাও কিন্তু তিনি আগে থেকেই জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি আমরা কুণাল ঘোষের প্রতিক্রিয়াও শুনেছি। কুণাল ঘোষও কিন্তু বলেছেন, তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি বলেছেন যে কোনোভাবেই এই বিজেপির ডাকা এই বন্ধে কোনোভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সাড়া দেবেন না, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ
যে বিষয়টি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছিল আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের যে বিষয়টি নিয়ে এই গোটা প্রতিবাদের যে সরগরম যে পরিস্থিতি সেটা শুরু হয়েছিল, বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে সেই গোটা বিষয়টি একেবারে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল নিচ্ছে এবং এই জায়গাতেই কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠছে এবং সাধারণ মানুষ সবথেকে প্রশ্ন করছেন যে যে বিষয়টি নিয়ে আসলে এই আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের বিষয়টি ভুলে গিয়ে এখন শুধুমাত্র এইটি একটি পলিটিক্যাল মাইলেজ পেতে যাচ্ছে এই গোটা বিষয়টি। আগামীকালকেও এই যে বিজেপি ডাকা যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধে আমাদের নজর থাকবে এবং এর পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ নিয়েও কিন্তু যে আপকামিং যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিউজ আপনাদেরকে জানাতে থাকবে।